রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে চলে এসেছে পবিত্র রমজান মাস। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসে আমি গুনাহগার আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম থেকে যে 10টি নামের কথা বলে দেব, এই 10টি নাম যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে রমজান মাস যদি সব সময় এই 10টি নাম পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আপনি বিশেষ 10টি পুরস্কার পাবেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে, সম্মানিত মাসে সব সময় এই 10টি নাম পড়বে। রমজান মাসে রোজা রেখে জবানে 10টি নাম জারি রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবে। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে, যে 10টি নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবে। তার রিজিকের মধ্যে বরকত দিবে। সংসারের চতুর্দিক থেকে নেয়ামত, রিজিক আসতেই থাকবে, সে কল্পনা করতে পারবে না। তার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা রমজান মাসে পবিত্রতা রক্ষা করব। রমজান মাসে রোজা রেখে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আর আমরা পাশাপাশি বিভিন্ন আমল করার পাশাপাশি আমরা এই 10টি নাম আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে এই 10টি নাম সম্পর্কে বলে দেব। আপনারা খুব সহজ জানতে পারবেন এবং জেনে আপনারা পবিত্র রমজান মাস জুড়ে সব সময় এই 10টি নাম পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে দিতে চাই রমজান মাস সম্পর্কে সংক্ষেপে কিতাবের মধ্যে কি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষগণের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উপর রমজান রোজা ফরজ করে দিয়েছেন, যেমনিভাবে ফরজ করেছেন পূর্ববর্তী মানুষগণের প্রতি, যেন আমরা মুত্তাকি হতে পারি। রোজা রাখলে খুশি হবেন কে? আল্লাহ। আমরা রোজা রাখবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। রোজা রেখে অন্যায় কাজ করবো না, পাপাচার করবো না ইনশাআল্লাহ। আর রোজা রাখলে কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা? হাদিসে কুদসির মধ্যে রয়েছে, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রেখেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ ওই রোজার পুরস্কার নিজ কুদরত হাতে দান করব। আমি আল্লাহ নিজেই পুরস্কৃত করব তাকে। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার দিবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। রমজান মাস অত্যন্ত দামি মাস। রমজান মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখে না, আল্লাহ তাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা রোজা রাখি, আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, রোজার আদব রক্ষার তৌফিক দান করুন, রোজাকে সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই পবিত্র রমজান মাসে এত দাম, এত সম্মান, যদি কেউ একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই রমজান মাসের এত দাম, এত সম্মান, রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ আদায় করার সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা বেশি বেশি পরিমাণে
রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি নফল ইবাদত করব, আর আমরা বেশি বেশি করে ফরজ বিধান আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ফরজ বিধান ছাড়বো না, নামাজ ছাড়বো না। একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব পেয়ে যাব, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাব। তো আমরা কেন ছেড়ে দেব? প্রিয় মুসলমান ভাই বোনেরা, রমজান মাসে আপনি ইচ্ছে করে নামাজ পড়তে পারবেন, রমজান মাসে আপনি ইচ্ছা করলে জিকির করতে পারবেন, আল্লাহ তাআলা গোলামি করতে পারবেন। এটা সম্ভব, কারণ শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, সে 8টি দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, খুলে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, একটি দরজাও খোলা থাকে না। রমজান মাসে এত সম্মান। আমার নবীজি বলেন, রমজান মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন, শয়তানকে বন্দী করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো জীবনটাকে সাজানোর সময় হচ্ছে রমজান মাসে। যারা নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়তে পারবে, কারণ শয়তান বন্দী রয়েছে, ধোঁকা দিবে না। তো জীবনটাকে সাজান রমজান মাসে। অতীতে যাহা করেছেন, ভুল করেছেন, জীবনের শেষ রমজান মনে করে রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করুন, তওবা করুন, ইস্তিগফার করুন, দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, কোরআন কারীম তেলাওয়াত করুন, বেশি বেশি করে নেক আমল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সেই উম্মত ধ্বংস হোক, ধ্বংস হোক, যে উম্মত রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারলো না। তার মতো কপাল পরা হতভাগা এই জমিনের উপরে কে আছে? তা আমাদের উচিত হবে বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি আমরা ক্ষমা না চাইতে পারি, যদি ক্ষমা না পাই রমজান মাসেও, তাহলে আমরা ধ্বংস, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। তা আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করব, সুবর্ণ সুযোগ হাতছাড়া করব না। রমজান মাসে এত দাম, এত সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যখন এই চাঁদ উদিত হয়ে যায়, সাথে সাথে কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রমজান মাসে কেউ যদি আপনার সাথে গালমন্দ করে, ঝগড়া করতে আসে, হাদিসের মধ্যে আছে যে আপনি তখন বলবেন, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, এই বলে আপনি চুপ থাকবেন, ঝগড়া করবেন না। রমজান মাস পবিত্র মাস, সম্মানিত মাস, এই মাসে ঝগড়া করবেন না, কখনোই করবেন না। কেউ করতে আসলে আপনি বলবেন আমি রোজাদার, এবার আপনি চুপ থাকবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, হাদিসের মধ্যে আছে। রোজাদারের এত সম্মান, যখন রোজাদার রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ভালোবাসেন, রোজা রাখার কারণে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয়, দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগলেও এই রোজার গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয়। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে রোজাদের মুখের গন্ধ মেশক আম্বরের চেয়ে আরো সুগ্রাণ, আরো অধিকতর প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কখনো রোজাদারকে কষ্ট দিবেন না। আমরা মিলেমিশে রমজান মাসে পবিত্র রক্ষা করব, রমজান মাসকে সম্মান করবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার, আপনাদেরকে সংক্ষেপে রমজান মাস সম্পর্কে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সকলে রমজান মাস সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। তো রমজান মাসে সম্মান করবেন, ইজ্জত করবেন। রমজান মাস অত্যন্ত দামি মাস। তো এখন আপনারা শুনুন, আমি গুনাহগার, আপনাদেরকে সেই পরিপূর্ণ আল্লাহ তাআলার 10টি গুণবাচক নামের কথা বলে দিচ্ছি। এই 10টি গুণবাচক নাম আপনারা রমজান মাসে বেশি বেশি করে পড়বেন। কেন পড়বেন? কারণ হলো আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকার জন্য, আসমাউল হুসনা নামে ধরে ধরে ডাকার জন্য আমাদের কুরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম সমূহ রয়েছে, কাজেই তোমরা আমার সেই নাম ধরে ধরে আমাকে ডাকো। ডাকলে কি হবে? অপর একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। কিভাবে সাড়া দিবেন? আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিয়ে, বিপদ আপদ দূর করে দিয়ে আমাদেরকে
আল্লাহ তাআলা সাড়া দিবেন। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে, আল্লাহ তাআলা জিকির করলে, আল্লাহ তাআলা আমাদের জিকির করবেন, আমাদেরকে স্মরণ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন কিভাবে? আমাদেরকে স্মরণ করবেন আমাদের মনে আশা পূর্ণ করে, আমাদের দোয়া কবুল করে, আমাদের বিপদ আপদ দূর করে, রিজিকের মধ্যে বরকত দিয়ে, আমাদের যা প্রয়োজন সব কিছু মিটিয়ে দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে মুর্দা কলব জীবিত হয়, গুনাহ মাফ হয়, সমস্ত কিছু সমাধান হয়ে যায়। জিকির করলে রহমতের ফেরেশতারা দোয়া করে, মাগফিরাত করে আল্লাহ তাআলার দরবারে। যতক্ষণ বান্দা জিকির করবে ততক্ষণ রহমতের ফেরেশতারা বেষ্টনী থাকবে আর ওই জিকির করনে ওয়ালার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তো আমরা জেনে নেই সেই 10টি গুরুত্বপূর্ণ জিকির, সেই 10টি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নাম, যে নামগুলো আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি করে পাঠ করব। খেয়াল করে শুনুন। 1 নম্বর হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু, হে দয়াময়। এই নামটি আপনারা পড়তে থাকবেন রমজান মাসে। এবার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়বেন বেশি বেশি করে। 2 নম্বর হচ্ছে ইয়া রহিমু। এই নামটিও আপনি বেশি বেশি করে পড়বেন রমজান মাসে। এভাবে পড়বেন মুহাব্বতের সাথে। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। পড়ুন আমার সাথে, দেখবেন অন্তর শান্তি পাবেন সাথে সাথেই। তো 3 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু। ইয়া গফফারু, এই গুণবাচক নামটি রমজান মাসে বেশি বেশি করে পড়বেন। এভাবে পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এগুলো 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 4 নম্বর হচ্ছে ইয়া করিমু। ইয়া করিমু, এই নামটিও পড়তে থাকবেন রমজান মাস জুড়ে। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এগুলো 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 5 নম্বর হচ্ছে ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু, এই নামটি আপনি রমজান মাস জুড়ে পড়বেন বেশি বেশি করে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। সুপ্রতিনি ভাই বোন, এইগুলো 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি অত্যন্ত দামি একটি নাম, শক্তিশালী একটি নাম। এটাকে ইসমে আজম বলা হয়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে যা দোয়া করা হবে, আমার নবীজি বলেছেন সমস্ত দোয়া কবুল করা হবে, যা চাইবে তাই পাবে। হাদিসের মধ্যে আছে এটাকে ইসমে আজম বলা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার জন্য আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। আমরা যেন বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ি। তো আমরা জানলাম 6 নম্বরে এই আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা যাব 7 নম্বর। 7 নম্বর হচ্ছে ইয়া মুজিরু। ইয়া মুজিরু, ইয়া আল্লাহ আমরা পড়ব রমজান মাসে ইনশাআল্লাহ। ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এগুলো 7 নম্বর। এখন আমরা যাব 8 নম্বর। 8 নম্বর হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। আমরা পড়ব রমজান মাসে ইনশাআল্লাহ। তো এখন জানবো 9 নম্বর। 9 নম্বর হচ্ছে ইয়া কাইয়ুমু। ইয়া কাইয়ুমু,
এই নামটি আমরা বেশি বেশি পরিমাণে রমজান মাসে পড়ব। এগুলো ইসমে আজম। দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ইয়া কাইয়্যুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়্যুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়্যুমু ইয়া আল্লাহ। তো সর্বশেষ 10 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু ইয়া আল্লাহ। আপনারা পড়বেন মহাব্বতের সাথে রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে বেশি বেশি পরিমাণে। আল্লাহ খুশি হবে, আপনাকে আল্লাহ তাআলা 10টি বিশেষ পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। আমরা এই 10টি নাম পবিত্র রমজান মাস জুড়ে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পুরো মহাব্বতের সাথে আমরা হাত দিয়ে না কাজ করব। এই 10টি নাম আপনারা মনে মনে পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি করে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি করে ফরজ বিধান পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সুস্থ শরীরে রমজান রোজা রাখার, তারাবির নামাজ পড়ার, সেহরি খাওয়ার, ইফতার করার এবং 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই রমজান মাসে বেশি বেশি পরিমাণে এই 10টি নাম পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।